আমি কথা দিচ্ছি আমার নিজের বাচ্চার থেকে ওই সন্তানকে ভালোবাসবো। হযরত আব্দুল মুত্তালিব চোখ চাইয়া দেখেন হালিমা তো সাদিয়ার জীর্ণ শীর্ণ, গায়ের চামড়া ঢিলা, রোগাকৃষ্ট, অসুস্থ, আবার 3 দিন রান করে এসেছেন। একে তো জ্বর, তার উপরে এত হেঁটে হেঁটে আসা, কত দুর্বল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে দিয়েছেন, চোখ খুলছেন না। আরে আমার দাদু ভাইয়ের জন্য আমি কত সংবাদ শুনেছি, আমার দাদু ভাইয়ের জন্য আমি কত আসমানি সংবাদ শুনেছি। আমার দাদু ভাইয়ের জন্মতেই খানে কাবা পর্যন্ত ঝুঁকে গেছি। আমার ওই দাদু ভাইকে এমন একজন মহিলার কাছে লালন পালন করতে দেব, এটা কখনো সম্ভবপর হয়ে ওঠে না। না দেওয়ার ভান করে চোখ বন্ধ করে বসে গেছে। আব্দুল মুত্তালিব চোখ বন্ধ করে নিয়েছেন। এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন, বাবুজি ফিরাবেন না বাবু, অতি কষ্ট করে এসেছি আমি, একবার যদি আমাকে লালন পালন করতে দেন আমি আমার জীবনের থেকে বেশি তারে মোহাব্বত করে লালন পালন করব। আব্দুল মুত্তালিবের কাছে যখন কাকুতি মিনতি কয়েকবার ধরে করতেছেন, আমার নবী তো দয়ার নবী, আমার নবীর দাদার ভিতরেও আছে দয়া। আব্দুল মুত্তালিব, কারণ আব্দুল মুত্তালিবের আসল নাম হলো আপনার কিনা সাহেবা, ওনার পিতার নাম হাশিম নাকি, ওর দাদুর নাম হলো বনি আব্দে মান্নাফ। যদি বলুন সুবহানাল্লাহ। আব্দে মান্নাফ তার ছেলে হাশিম, হাশিমের ছেলে সাহেবা, এই সাহেবা নাম পরিবর্তন করে হলো আব্দুল মুত্তালিব। তিনি আমার নবী পাকের দাদুজি। কিন্তু আব্দুল মুত্তালিবের মায়ের নাম জানেন? হযরতে সালমা। কি নাম, কি নাম? আব্বার নাম হলো হাশিম, দাদুর নাম হলো আব্দে মান্নাফ। কথা বুঝতে পারছেন নাকি? বংশ, এগুলো বংশ, এগুলো মুখস্থ রাখা দরকার। 4 পিঁড়ি কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, এগুলো মুখস্থ করা দরকার, অবশ্যই লাগবে। এটা 130টি ফরজের মধ্যে এটাও একটা। যদি বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের জীবনে 130টা ফরজ, তার মধ্যে এগুলো জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আব্দে মান্নাফ, বনি হাশিম নাকি, হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লাগবেই আপনাকে আমাকে, এগুলো মুখস্থ রাখবেন। ঠিক তো? মুখস্থ রাখবেন এগুলো।